স্কুল ছুট, স্কুল ড্রপ আউট ও লিভিং স্কুল, সেটা আবার কি? আপনি ভাবছেন এটা আবার কি জিনিস? কিন্তু এই শব্দটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। আমি দেবাশিস। চলুন শুরু করা যাক আজকের নতুন ভিডিও। স্কুল ড্রপ আউট কি এবং এর প্রভাব সমাজে কি পড়ে? যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন এবং বাকি বন্ধুদের সাথে শেয়ার করুন, তারাও যাতে এই শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়। শিক্ষাই হচ্ছে অগ্রগতির ধারক এবং বাহক। শিক্ষাকে যারা গ্রহণ করছেন তারাই হচ্ছে শিক্ষার্থী বা ভবিষ্যতের প্রদীপ। অপরদিকে যারা এই শিক্ষাকে যুগ যুগ ধরে বহন করে শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিচ্ছে তারাই হচ্ছে শিক্ষক। এবার স্কুল ছুট হচ্ছে এই শিক্ষাকে যারা গ্রহণ করছে না বা করতে পারছে না, অর্থাৎ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠান থেকে নিজেকে বঞ্চিত রাখছে। স্কুল ছুট এর বিভিন্ন কারণ হতে পারে। শিক্ষার্থীরা পড়াশোনার প্রতি বিমুখ হয়ে যাচ্ছে বা তাদের আগ্রহ বাড়ছে না, এটাই হচ্ছে তাদের স্কুল ছুটের প্রধান এবং অন্যতম কারণ। শিক্ষার্থীদের এরূপ অবস্থা কেন হচ্ছে আমাদের প্রথমত খুঁজে বার করতে হবে। এরূপ দশা কেন হচ্ছে তার উত্তর একমাত্র শিক্ষকরাই দিতে পারবেন। শিক্ষক ক্লাসে যেটা পাঠদান করছে সেটা হতো তাদের মনোগ্রাহী হচ্ছে না বা তারা সেই বিষয়টির উপর আগ্রহী নয়। স্কুলে না আসার অন্যতম কারণ কিন্তু এটি। এর পিছনে অনেক গৌণ কারণ থাকতেই পারে। সমাজের এখনও এক শ্রেণীর মানুষ আছে যারা তাদের সন্তানকে ওই মিড ডে মিলের আশায় স্কুলে পাঠিয়ে দেয়। তাহাদের নিজেদের সামর্থ্য প্রায় নেই বললেই চলে যে তাদের শিশুটিকে একটা পুষ্টিযোগ্য খাবার বাচ্চাটির মুখে তুলে দিতে। এর অর্থাৎ এটাই নয় যে তারা কেবলমাত্র তাদের শিশুকে ওই খাবারের জন্যই বিদ্যালয়ে পাঠাচ্ছে। তারা যে শিক্ষা আলো থেকে বঞ্চিত ছিল, এই অন্ধকার যাতে তাদের পরবর্তী প্রজন্মকে গ্রাস করতে না পারে, এটাও একটা উদ্দেশ্য। এই প্রত্যন্ত ছবিটি শহরের স্কুলগুলিতে না দেখতে পাওয়া গেল বেশিরভাগ গ্রামের স্কুলগুলিতে আপনি এখনও অবশ্যই দেখতে পাবেন। যিনি বা যারা গ্রামের স্কুলগুলিকে খুব সামনের থেকে লক্ষ্য করেছে তারা একমাত্র এই ব্যাপারটা বুঝতে পারবে। আমরা যারা ভবিষ্যতের নাগরিক তারা এই ব্যাপারটি থেকে যেন যথেষ্ট পরিমাণে সচেষ্ট হতে হবে। আপনি যেমন আপনার নিজের বাচ্চাটিকে শিক্ষার আলোতে আলোকিত করছেন, ঠিক তেমনি এখন এক শ্রেণীর মানুষ আছে যারা এই শিক্ষার আলো থেকে এখনও বঞ্চিত। এই মানুষদেরকে সাহায্য করুন, তবেই তো আপনি আপনার নিজের সন্তানকে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে পারবেন। এটা আমার করজোরে অনুরোধ, নিজে বা নিজের সন্তানকে শিক্ষিত করার পাশে পাশে অপরকে বা অপরের সন্তানকে শিক্ষিত হতে সাহায্য করুন। চলুন আজ এখানেই শেষ করা যাক। এরকম নতুন নতুন আনন্দদায়ক ভিডিও দেখতে হলে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং পরবর্তী কোনো বিষয় নিয়ে ভিডিও বানানো যেতে পারে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।